যদিও বারবার নবীজির উপর দুরূদ শরীফ পড়া ফরজ না, ওয়াজিব না, জীবনে একবার দুরূদ শরীফ পড়া ফরজ। আর মজলিসের মধ্যে কোন মজলিসে নবীজির নাম আসলে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব, নামাজে দুরূদ শরীফ পড়া সুন্নাত। মজলিসের মধ্যে নবীর নাম বারবার আসলে দুরূদ শরীফ পড়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব। কিন্তু এই মুস্তাহাবের উপর আমল করার কারণে নবীর সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়ে যাবে, গাঢ় হয়ে যাবে। ভাগ্য যদি ভালো হয় নবীজির দিদার স্বপ্ন যুগেও নসিব হয়ে যেতে পারে। আজ থেকে আমরা মনে মনে আমরা ইচ্ছা করি যে যখনই নবীজির নাম শুনব আমরা তাৎক্ষণিকভাবে মোহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। محترم ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেন, বলো, বনি আদম বলো, তোমাদেরকে আমি আল্লাহ দুইটা চক্ষু দেই নাই? দিছেননি? বলেন। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে একটা জবান দেই নাই? বলেন, দিছেন তো? আমি দুইটা ঠোঁট দেই নাই? দিছেন। এগুলা দান খা। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। দান যখন আল্লাহর, দাতা যখন আল্লাহ, ইহসান করেছেন আল্লাহ, আল্লাহর জন্য এগুলা ইউজ করবো না, খাল লাগে রিজার্ভ রাখতাম। তাহলে আমরা মাঝে মধ্যে এইগুলাকে আমরা ব্যবহার করব কার জন্য? আল্লাহর জন্য। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, تبرك بالقرآن فإنه كلام الله وخرج منه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোরআনে কারীম থেকে বারাকা হাসিল করো। সুবহানাল্লাহ। কোরআনে কারীম ফাইন্নাহু কালামুল্লাহ, এটা হলো আল্লাহর কথা। কার কথা? কোরআন কথা কার? বলেন, কথা কার? আরো জোরে, কার? এই কথা হলো আল্লাহর। ওয়া খারাজা মিনহু, এই কথাগুলা আল্লাহর সত্তা থেকে বাহির হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলা আল্লাহর সত্তা থেকে, আল্লাহ থেকে বাহির হয়েছে। অতএব এই কথা আর দুনিয়ার অন্য মানুষের কথা সমান হইব? বলেন না? হাদিসের মধ্যে নবীজি ফরমান, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ। সুবহানাল্লাহ। যত কথা আছে জগতে, যত মানুষের যত কথা, যত দানবের কথা, যত পশু পাখির যত কথা, সমস্ত ফেরেশতাদের যত কথা, কথা বলতে যা বোঝায় সবচেয়ে দামি কথা হইল কার কথা? জোরে বলেন, কার কথা? فإن أصدق الحديث كتاب الله। আল্লাহর কথা সবচেয়ে দামি, সবচেয়ে সত্য। এই কথার চেয়ে ভালো, পিওর আর কোনো কথা বলতে জগতে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতের ব্যাপারে হাফিজুল হাদিস হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আরেকজন হাফিজুল হাদিস ইমাম আবু ইয়ালা রহমতুল্লাহ তাআলা আলাইহির অমর গ্রন্থ মারিফাতুস সাহাবা নামক কিতাবের রেফারেন্সে তিনি উল্লেখ করেন, এই আয়াত এমন একটি আয়াত যে আয়াতের তিলাওয়াত শুনে, শুধুমাত্র তিলাওয়াত শুনে নবীজির একজন সাহাবী আকসামে সাইফি, সকলে বলি রাদিয়াল্লাহু আনহু, ওই আকসামে সাইফি নামক ব্যক্তি যখন তিনি আপনার সাহাবিয়ত এর মর্যাদা লাভ করেন নাই, তেলাওয়াত শুনে তিনি সাহাবিয়তের মর্যাদা লাভ করেছেন, নবীজির দরবারে এসে, নবীজির সুহবতে এসে তিনি আপনার সাহাবিয়তের মর্যাদায় উন্নীত হয়েছেন। ওই আয়াত হলো এমন আয়াত যে আয়াতের আপনার তার মধ্যে এমন প্রতিক্রিয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আয়াত শুনে দল সহ গোষ্ঠী সহ সবকে নিয়ে মুসলমান হয়ে গেছেন। কেমনে? হযরত আকসামে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শুনতে পাইলেন আরবে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নবুয়তের দাবি করেন, রিসালতের দাবি করেন, মানুষ তার কাছে গিয়া আকৃষ্ট হইয়া যায়, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেন, আচরণ সুন্দর করেন। এক কথায় নবীজির সুনাম এর কথা যখন তার কাছে গিয়া পৌঁছলো, আকসামে সাইফি তিনি ছিলেন গোত্র প্রধান, সবাইকে জমায়েত করে বললেন, আরবের মধ্যে একজন ব্যক্তির আগমন নাকি হয়েছে, যিনি নিজেকে নবী বলে দাবি করেন, যার প্রশংসা অনেক মানুষে করে, আবার কোন মানুষ তার বিরোধিতাও করে। আমার তো মনে চায় ওই ব্যক্তির কাছে একবার যাব, তাকে গিয়ে একটু সাক্ষাৎ দেব। এমন ভাবে তিনি নবীজির খেদমতে আসার জন্য তিনি মনের ইচ্ছাটা প্রকাশ করলেন। লোকের আপনার সরদারকে অন্যান্য ব্যক্তিরা বললেন, জাহাপনা, আপনি হলেন গোত্রের প্রধান মানুষ, আপনি হলেন সরদার, আপনি যাওয়ার দরকার নাই, আপনার পক্ষ থেকে ওনার কাছে আপনি প্রতিনিধি পাঠাইতে পারেন। আকসামে সাইফি বললেন, তাহলে ঠিক আছে, আমার পক্ষ থেকে তোমরা প্রতিনিধি হইয়া কে যাইবা? দুইজন দণ্ডায়মান হয়েছেন। জাহাপনা, আমরা ওই ব্যক্তির কাছে যাব, ওই ব্যক্তির কাছে যাব যিনি নিজেকে নবী বলে দাবি করেন। তিনি বললেন, যাও, আমার পক্ষ থেকে প্রশ্ন তাকে 2টা করবা। কয়টা প্রশ্ন? ঘুমাই গেছেন? মাত্রই তো গুনইব। জোরে বললেন, এই জবান খার দেওয়া, ওই কথাটা সবাই বলেন খার দেওয়া, আরো জোরে কার? আকসামে সাইফি তিনি বললেন, তোমরা 2জন 2টা প্রশ্ন করবা, আমার পক্ষ থেকে প্রতিনিধি। 2জন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ভাই জানেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার গলা ভাঙ্গা, আপনারা বাঙ্গারি গলা না? ঠিক আছে, তো জোরে বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করে মনের আনন্দে নবীজির নাম শোনা মাত্র দুরূদ শরীফ পড়ব আমরা, অলসতার সাথে নয়, আনন্দ চিত্তে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। শুধু তাই না, হাদিসের মধ্যে আছে এই জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা চলাফেরা করে, আছে না নাই? দেখি না, ঠিক বিশ্বাস আছে তো? যেরকম ভাবে প্রত্যেক দেশের মধ্যে সরকারের বিভিন্ন বাহিনী আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের বাংলাদেশেরও তো আপনার অনেক বাহিনী আছে, বিভিন্ন জায়গায় সেট করা, আছে না নাই? এইরকম ভাবে ফেরেশতারা মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক প্রকার ফেরেশতা মালাইকাতুল মুকাররাবুন, আরেক প্রকার ফেরেশতা মালাইকাতুল মুদাব্বিরুন। মালাইকাতুল মুদাব্বিরুন ওরা জমিনের মধ্যে ছড়াইয়া ছিটাইয়া রয়েছেন। এর মধ্যে কিছু ফেরেশতা এমন আছেন, আপনি আমি যখন নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করি, ওই দুরূদ শরীফটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমতে রওজা শরীফে আপনি পাঠকের বাবার নাম সহ নবীজির দরবারে ওটা পেশ করা হয়। বলেন তো দেখি, আপনার নাম বাবার নাম সহ যখন নবীজির খেদমতে এটা পেশ হবে, নবীজি কি বারাক্রান্ত হবেন, মনক্ষুণ্ণ হবেন, না খুশি হবেন? কি হবেন? যেই ব্যক্তি আল্লাহর নবীকে খুশি করতে পারবে, নবীজির চরিত্র, নবীজির আদর্শ ধারণ করতে পারবে, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ফরমান, ওই উম্মতের জন্য আমি নবীর শফাআত করা ওয়াজিব হয়ে যায়। এরাম তো বলতেছিলাম আকসামে সাইফি বলেন, আমার পক্ষ থেকে দুইটা প্রশ্ন করবা, আর উনি কি উত্তর দেন আমাকে শোনাইবা। নবীজির দরবারে তারা উপস্থিত হয়েছেন আর জিজ্ঞাসা করলেন, আপনি কি মুহাম্মদ? হ্যাঁ। আপনার আলোচনা শুনে আমাদের গোত্র প্রধান আমরা দুইজনকে আপনার কাছে দুইটা প্রশ্ন দিয়া পাঠাইছেন। প্রশ্ন দুইটা কি? তারা বললেন, এক নম্বর প্রশ্ন হইল মান আনতা, আর দুই নম্বর প্রশ্ন ওয়ামা আনতা। মান আনতা, আপনি কে? ওয়ামা আনতা, আপনি কি? এই দুইটা প্রশ্ন আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী জবাব দিলেন। প্রথম প্রশ্নের জবাবে বললেন, আনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু। দুই নম্বর প্রশ্নের উত্তর, আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু। রাখতে পারবা?
আমরা সবাই সামনে অগ্রসর হইয়া বসি, সামনে অগ্রসর হইয়া বসি। পিছনে যারা আছি সবাইকে অনুরোধ করলাম, সবাইকে ও পিছনের ভাইয়েরা অনুরোধ করে বললাম আমরা সবাই সামনে আসি। যে সময় হযরত চলে আসবেন আপনাদের এই মজমা দেখবেন এবং শৃঙ্খলা বজায় দেখবেন, ইনশাআল্লাহ হযরতের মন খুশি হয়ে যাবে। এই জন্য আমরা সবাই গুরুত্ব সহকারে বসে পড়ি। আসুন আমি আমার তেলাওয়াতকৃত যে আয়াত, এই আয়াতের আলোকে সামান্য কিছু আলোচনা করব, যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ। গতকাল বলেছিলাম সূরা নহলের 90 নম্বর আয়াত সম্পর্কে মুফাসসির কুল সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন সূরা নহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক যে আলোচনা করেছেন, মানে এই আয়াতের তাফসীর এত বিস্তৃত, তিনি বলেন যে গোটা 30 পারা কোরআনে আল্লাহ যা আলোচনা করেছেন, এই গোটা 30 পারা কোরআনের সার নির্যাস সারাংশ সূরা নহলের 90 নম্বর আয়াত। সূরা নহলের 90 নম্বর আয়াতের হক আদায় করে পুরাপুরি ভাবে তাফসীর বুঝতে হলে কোরআনে কারীমের আগাগোড়া ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে, আর না হয় এই আয়াতের তাফসীর কারো পক্ষে কখনো সম্ভব নয়। অতএব এই আয়াতটা এমন, যেমন ভাবে সূরা আসর সম্পর্কে হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ আছে এবং তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে সূরা আসর এমন একটা সূরা, আল্লাহ পাক যদি 30 পারা কোরআন নাজিল না করে শুধুমাত্র সূরা আসর নাজিল করতেন, তে মানুষের হেদায়েতের জন্য সূরা আসর যথেষ্ট ছিল। ওই হিসাবে আপনার এই আয়াতের বেলায় পাওয়া যায় ইবনে মাসউদ থেকে বর্ণনা, তিনি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক যা আলোচনা করেছেন গোটা 30 পারা কোরআনের নির্যাস সূরা নহলের এই 90 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এই সূরা নহলের 90 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তথা গোটা মানব জাতিকে 3টা আদেশ করেছেন। বলেন কয়টা? 3টা। ও 3টা তো একটু জোরে হইতে রাজি না, কয়টা? 3টা। গোটা মানব জাতিকে আল্লাহ কয়টা আদেশ করছেন? 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। 3 আদেশ, 3 আদেশ, 3 নিষেধ। আদেশ নিষেধে 6টা। আদেশ নিষেধ সম্বলিত আয়াতের মধ্যে 6টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। 3টা আদেশ, 3টা নিষেধ। আদেশ 3টার মধ্যে প্রথমটা হলো আল্লাহ পাক বলেন যে তোমরা ইনসাফ করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ বলেন যে তোমরা কি করো? বলেন জবান খুলে, ইনসাফ করো। ইনসাফ করো, খুব খেয়াল করে আমরা শুনবো। ইনসাফ, ইনসাফের অর্থ কি? পারিভাষিক ভাবে সহজে বোঝার জন্য আপনাদের সামনে এটাই বলি, ইনসাফ করো এর অর্থ হইল পাওনা দেও। কি দেও? পাওনা দেও। কি দেও? পাওনা দেও। এখন তো এই পাওনা দেও এই কথা বলার পরে অনেক প্রশ্ন দাঁড়ায়। পাওনা দিব কারে দিব? পাওনা দিব কি দিব? পাওনা দিব কতটুকু দিব? এই ধরনের প্রশ্ন জাগেনি?
এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ যে বলেছেন যে তোমরা ইনসাফ করো, এর মানে হলো পাওনা দেও। প্রশ্ন হইল পাওনাটা কি, পাওনা দিব হারে, পাওনা দিব কতটুকু, সম্পর্কে তিনটা প্রশ্ন। এখন যদি আমার কাছে আপনার কোনো পাওনা থাকে আর আমি দেওয়ানদার জানি না যে আপনার কি পাওনা আছে, আমি জানি না, তাহলে এই পাওনা পরিশোধ করা আমার পক্ষে বলেন। মুহতারাম হাজিরিন কেরাম, সময় তো কম, হুজুরও চলে আসবেন, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আগে একটা বিষয় বলে দেই। যেমন মনে করুন, উদাহরণস্বরূপ আমার কাছে একজনে যদি 5 টাকা পায়, তাহলে এই 5 টাকা দেওয়া আমার পক্ষ থেকে, দেওয়াটা হইল দায়িত্ব। বলেন, দেওয়াটা দায়িত্ব। আর আপনি যে পাইবেন, পাওয়াটা আপনার অধিকার। পাওয়াটা আপনার, দেওয়া আমার, পাওয়া আপনার অধিকার। এই পর্যন্ত আমরা বুঝছি সবে। পাওয়াটা আপনার অধিকার, দেওয়া আমার দায়িত্ব। এখন এই যে দেওয়া আমার দায়িত্ব, পাওয়া আপনার অধিকার, এখন আমার দায়িত্ব কি শুধু আমি খালি দায়িত্ব পালন করব আর আপনি অধিকার নিবেন? এটা তো জানার ভিত্তিতে হতে হবে, না জানলে আমি দায়িত্ব পালন করতে পারবো না। এখন আপনি আমার কাছে 10 টাকা পাইন, আমি যদি আপনাকে 9 টাকা দেই, এটা আমার পক্ষ থেকে ইনসাফ না জুলুম? আপনি ফাউন্ডার, 10 টাকা আপনি ফাইন, আপনি যদি এখন 15 টাকা দাবি করেন, এটা আপনি দায়িত্ব আপনি পাওয়ার জন্য দাবি করতেছেন না আমার উপরে জুলুম করতেছেন? জুলুম। অতএব 10 টাকা যদি আপনি ফাউন্ডার হয়ে থাকেন, 11 টাকা দাবি করাও আপনার জন্য জুলুম, 9 টাকা দেওয়াও আমার জন্য জুলুম হবে। কেন? আমার যতটুকু দায়িত্ব আছে আমি এটা পালন করতে হবে, না হলে দরাত। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে কে আপনার কোন দায়িত্ব কতটুকু পালন করবে, এই ব্যাপারে এর আগে আমাদের বুঝতে হবে ফাউন্ডার, দুনিয়াতে যত মানুষ আছে, যত মানুষ, পারস্পরিক বিবেচনায় প্রত্যেকের কাছে প্রত্যেকের পাওনা আছে না? নাই? প্রত্যেকের কাছে প্রত্যেকের পাওনা আছে। বিষয়টা আগে আরো উপর দিকে একটু কথাটাকে নেই। যেমন আল্লাহর কাছে বন্দার পাওনা আছে, বন্দার কাছে আল্লাহরও পাওনা আছে। আল্লাহর কাছে বন্দারও পাওনা আছে, বন্দার কাছে আল্লাহর পাওনা আছে। আবার মানুষের পাওনা ফেরেশতার কাছে আছে, ফেরেশতার পাওনা মানুষের কাছেও আছে। নবীর পাওনা উম্মতের কাছে আছে, উম্মতের পাওনা নবীর কাছে আছে। ইমাম সাহেবের পাওনা মুসল্লিদের কাছে আছে, মুসল্লির পাওনা ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে আছে। মুয়াজ্জিনের পাওনা আছে নামাজীদের কাছে, আর নমাজির পাওনা আছে মুয়াজ্জিনের কাছে। এইভাবে শিক্ষকের পাওনা আছে ছাত্রের কাছে, ছাত্রের পাওনা আছে, মুখ বন্ধ জবান খুলে বলবেন, স্বামীর পাওনা কার কাছে? স্ত্রীর পাওনা কার কাছে? জনগণের পাওনা আছে সরকারের কাছে, সরকারের পাওনা আছে জনগণের কাছে। পাওনা থেকে কেউ খালি নয়। যদি কেউ কারো পাওনা পরিশোধে গাফলতি করেন, হাসরের ময়দানে এর জন্য আমাকে আপনাকে আল্লাহর আদালতে জবাব দেওয়া
লাগতো না? লাগতো না? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, বলো তো দেখি আল্লাহর কাছে বান্দার পাওনা কি, আর বান্দার কাছে আল্লাহর পাওনা কি? আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এটা জানা নাই, আল্লাহ এবং আল্লাহর রাসূল এই ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবী, আল্লাহর পাওনা হলো বান্দার কাছে দুইটা। এটা কয়টা? একটা পাওনা হইল বান্দা আল্লাহর দাসত্ব করবে তথা গোলামি করবে। কি করবে? আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে। এটা হলো আল্লাহর এক নম্বরের পাওনা। গোলামি আমরা কার করব? আরো জোরে। আমরা তো এই কথা স্বীকৃতি দেই নামাজে দণ্ডায়মান হওয়ার পরে। আছে না সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা একমাত্র আপনারই গোলামি ইবাদত একমাত্র খান। আরো জোরে। ইবাদতের জন্যই তো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, না আর কিছুর জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। দোস্ত বুজুর্গ, তো কথা লম্বা হয়ে যাবে। কথা হইল সাহাবীকে নবীজি বলতেছেন যে আল্লাহর প্রথম হক হলো যে বান্দা আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে। কি করবে? আমরা কি গোলাম? বলেন আমরা জোরে বলেন, আমরা কি? আরো জোরে বলেন, গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম হিসেবে যদি আল্লাহ পাক কেউকে গ্রহণ করে নেন, যে এর চেয়ে সার্থকতা আর কিছু হতে পারে? আরো জোরে বলে পারে? এই জন্য দুনিয়াতে আসার মূল টার্গেটই হলো আল্লাহর গোলামি। আর এই গোলামির মধ্যেই সফলতা, গোলামির মধ্যেই সার্থকতা। এই জন্য এক শায়ের বলেন, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দগি, जिंदगी में बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, बंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। শায়ের বলেন, দুনিয়াতে আওয়ার উদ্দেশ্য একটাই যে অমানব এই দুনিয়াতে আসছো, আল্লাহ পাক পাঠাইছেন বিলাসিতার জন্য। বলেন কিসের জন্য? বিলাসিতার জন্য না গোলামির জন্য? কার জন্য? গোলামির জন্য। গোলামি কার করব? প্রকৃত মুসলমান যারা হবে, প্রকৃত মানুষ যারা হবে, প্রকৃত ইমানদার যারা হবে,
ওরা একমাত্র আল্লাহকেই মাবুদ জানবে, তারই গোলামি করবে। আর যে সমস্ত মানুষেরা আল্লাহর গোলামি বাদ দিয়া ওরা যদি দুনিয়ার আর কাহারো গোলামিতে লিপ্ত হয়ে যায়, এরা আকৃতিগত দিক থেকে আল্লাহর গোলাম হইলেও ওরা আসলে প্রকৃত অর্থে আল্লাহর গোলাম হতে পারে না। হয়তো কেউ আমেরিকার গোলাম হবে, হয়তো কেউ লন্ডনের গোলাম হবে, হয়তো কেউ ব্যক্তিগতভাবে কারো গোলাম হয়ে যাবে, আর না হয় কেউ রাষ্ট্রের গোলাম হয়ে যাবে। প্রকৃত ইমানদার যারা, হক সম্পর্কে যাদের ভালো জানা আছে, কোরআনের সোহবত, কোরআনের আপনার নূর যাদের মধ্যে আছে, ওরা আল্লাহর গোলাম হইতে জানে, কোনোদিন কোন দুনিয়ার গোলাম হইতে পারে না। কথা বলেন ঠিক নেই? অতএব আমাদের ভিতরে গোলামির জন্য আমরা একমাত্র বাছাই করছি কয়জনকে গোলামি করব? খার বলেন, জোরে বলেন, খার। যারা আল্লাহর গোলাম হয়ে যায়, দুনিয়ার কেউ কে ওরা কোনোদিন ভয় করতে পারেনি? জোরে পারে? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের গুনাহগুন আলোচনা করতে গিয়া বলেন, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় করতে পারে না। আরেক আয়াতের মধ্যে মসজিদ আবাদকারীদের ব্যাপারে আল্লাহ আলোচনা করতে গিয়া বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহর গোলাম হয় ওরা আল্লাহ ছাড়া কেউকে ভয় করতে পারে না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন কেরাম, তাহলে আল্লাহ পাকের দুইটা পাওনা বান্দার কাছে। এর মধ্যে একটা হইল যে বান্দা দাসত্ব করবে, গোলামি করবে কার? আরো জোরে বলেন, কার? আরো জোরে, কার? আল্লাহ পাক আমাদেরকে তার গোলাম হওয়ার তৌফিক দান করো। আরো জোরে বলি আমিন। ভাইরা আমার, প্রত্যেকটা কথার এক একটা আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে। আমি যে আল্লাহর গোলাম হব, আমার মধ্যে গোলামির কোনো চিহ্ন পাওয়া যাইবনি বলে? হ্যাঁ, যারা আল্লাহর গোলাম, সত্যিকার অর্থে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে সে মাবুদ হিসাবে জানে, আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করে, এই সমস্ত বান্দা যারা হবে, এদের কিছু মার্কা আছে। এদের কিছু বলেন, আরে ভাই, নির্বাচনের মধ্যে ক্যান্ডিডেটের আপনার যেরকম ভাবে ভোট দেওয়ার সুবিধার্থে মার্কা আছে, এইরকম ভাবে যারা খাস অর্থে আল্লাহর গোলাম, আপনার ভিআইপি বান্দা, এদেরও কিতা আছে, মার্কা আছে। মার্কা দ্বারা বোঝা যাবে ও আল্লাহ পাকের ভিআইপি বান্দা, খাস বান্দা, আল্লাহ পাকের গোলাম। এই মার্কা যদি পাওয়া যায় না, এই মানুষ আকৃতিতে মানুষ হইলেও এ আসলে আল্লাহর কিনা গোলাম। তাহলে এই যে মার্কা মারা আল্লাহর গোলাম, এই ব্যাপারে কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে আল্লাহর খাস বান্দা যারা, ভিআইপি বান্দা যারা, এদের 13টা মার্কা আল্লাহ বলেছেন। কতটা মার্কা? কতটা রে ভাই? এর মধ্যে এক দুইটা মার্কার কথা বলবো নি। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা যারা, আল্লাহর গোলাম যারা, এদের যতটা মার্কা আছে, এদের যত পরিচয় আছে, এদের যত চিহ্ন আছে, এর মধ্যে একটা চিহ্ন হলো
আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রতার সাথে। কিসের সাথে? কথা বলেন। জমিনে চলাফেরা ভদ্রতার সাথে করে, দাম্ভিকতার সাথে নয়। অহংকারের মতো সে চলে না, তার চলাটা শান্তভাবে, চলাটা ভদ্রভাবে, তার চলাটা শালীনভাবে। এটা আর মার্কা যারা ইবাদুর রহমান, যারা আল মুমিন, যারা খাস আল্লাহ পাকের ভিআইপি পারসন, এদের আপনার গুণাগুণের 13 গুণের একটা গুণ হইল এরা নম্র হয়, এরা ভদ্র হয়। কি হয়? নম্র হয়, ভদ্র হয়। এরা কোনোদিন অভদ্র হতে, জোরে বলেন, হতে পারে না। কারণ তারা এই কথা জানে, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। কি শিক্ষা? আল্লাহ পাক কোরআনের অন্য আয়াতে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বাইরামান, এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিকে উদ্দেশ্য করে বলেন, জমিনের মধ্যে তোমরা থাম্ব, আপনার অহংকার নিয়ে, এই ভাব নিয়ে তোমরা চলাফেরা করো না। তোমার চলাফেরায় মনে হয় তুমি পাহাড়কে ছিঁড়ে ফেলবে। না না না, কিছুই করতে পারবে না। তোমার চলাটা হতে হবে ভদ্রতার সাথে চলা, তোমার চলা হতে হবে নম্রতার সাথে চলা। ভদ্র যদি হও, নম্র যদি হও, তাহলে তোমার মার্কা, এই যে আল্লাহ বলেছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এটা তোমার মধ্যে যখন পাওয়া যাবে তো তোমার কোনো পুরস্কার আছে কিনা? আসুন হাদিসের মধ্যে আমরা যাই। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি আরেকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর চলে আসতেছেন নাকি? আসেন না। আল্লাহ নবী, বিশ্ব নবী একদিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, আমি কি তোমাদেরকে এই কথা বলতে যাব নাকি? বলো তোমরা। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জান্নাতি কে হবে এদের একটু সংবাদ দেন। ভাইরা আমার, আল্লাহর নবী দুনিয়ার জীবনে জান্নাতি কে হবে আর জাহান্নামী কে হবে ওই হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এই কথা আপনার মার্কা দ্বারা বোঝা যাইবে। যদি জান্নাতীদের মার্কা আমার মধ্যে থাকে, হাদিস বলে আমি হব জান্নাতি। আর যদি আমার মধ্যে এই মার্কা থাকে না, অন্য আরেকটা মার্কা হয়, আরেকটা চিহ্ন হয়, তাহলে হব জাহান্নামী। এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহর নবী যা বলেছেন এর মধ্যে সন্দেহ পোষণ করলে ঈমান থাকেনি। কথা বলেন। নবীজি যা বলেছেন, একটা কথার উপর যদি কোনো মুসলমানের সন্দেহ থাকে তো ঈমান থাকে। ভাইরা আমার, খুতবাতে ফকিরের মধ্যে পাওয়া যায়, জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আসমান জমিন হওয়া সম্ভব, জমিন আসমান হওয়া সম্ভব, স্থলভাগ জলভাগ হওয়া সম্ভব, জলভাগ স্থলভাগ হওয়া সম্ভব, সাগর নগর হওয়া সম্ভব, নগর সাগর হওয়া সম্ভব। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, করুণার ছবি, রহমতের নবী, ফখরে দু আলম, সৈয়দুল কৌনাইন, আকায়ে নামদার, তার মদিনা কে তাজদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা মিথ্যা হবে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না।
তাহলে নবীজি যা বলেছেন আমার বুঝে আসলেও সত্য, বুঝে না আসলেও। আল্লাহ বিশ্ব নবী বলেন, আমার সবাই কেরাম বলো তো দেখি, জান্নাতি মানুষ কারা আর জাহান্নামী মানুষ কারা হবে? ওটা আমি তোমাদেরকে বলে দিব নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা তা জানি না। ওই কথার থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে না নাই? খেয়াল করুন, আপনাকে একজন একটা প্রশ্ন করলেন, কোন একটা প্রশ্ন, দ্বীনের নিসবতে হোক আর দুনিয়ার নিসবতে হোক, প্রশ্ন করছে, উত্তর আপনার জানা থাকলে সঠিকটা দিবেন, এটাই তো নিয়ম। এখন আপনার জানা নাই, এখন প্রশ্ন করছে না বোঝা যায়, এখন খালি চুইস দিছে আপনার অটো বলা আরম্ভ করলেন, অথচ জানা নাই। যদি আপনি কোনো জিনিস না জানার ভিত্তিতে কথা বলেন, তাহলে আপনি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এই কথাটাও কে বলেছেন? নবীজি বলেছেন। কে বলছেন? নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যাচাই ছাড়া, বাছাই ছাড়া, জাস্টিফাই ছাড়া, রিচার্জ ছাড়া আপনি শুনলেন আর বললেন, মিথ্যাবাদী হওয়ার জন্য ওটাই যথেষ্ট। অতএব বলেন তো, আমরা শুধু যা শুনবো তাই বলবো, না যাচাই বাছাই করে আমরা বলবো? যে কোনো কথা আমরা যাচাই করে বলবো। আল্লাহ আমার জবানের মধ্যে, আমাদের জবানের মধ্যে এমন ভাবে আল্লাহ পাক যেন কন্ট্রোলিং পাওয়ার করে দেন যে আমরা যেটা জানবো না এটা বলবো না। বলেন, জানবো না যেটা, যা জানবো না তা বলবো না, আর যা জানবো ওগুলা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, কুল্লু যায়িফিন মুতাযাফিন লাউ আকসামা আলাল্লাহি লাআবাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার মানুষ এমন ব্যক্তিকে দুর্বল ভাবে, তার চলাফেরাটাও নম্র ভদ্র, সব দিক থেকে সে দুর্বল, কিন্তু দুনিয়ার মানুষের কাছে তার চলাফেরার ধরন, তার উঠা বসার ধরন, মানুষেরা যদি তাকে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, সর্বদিক থেকে ওই মানুষকে যদিও দুর্বল মনে করে, মহান আল্লাহর কাছে ওই ব্যক্তির এত দাম, এত দাম। ওই ব্যক্তি যদি আল্লাহর কাছে শপথ করে কোনো কিছু চায়, মহান আল্লাহ ওই ব্যক্তির ওটাকে পূরণ করে দেয়। আর ওই ধরনের মানুষ নবীজি বলেন, এরা হলো জান্নাতি মানুষ। এমন মানুষ বলেন, এমন মানুষ। তাহলে আমাদের জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করব না নর্মে আপনার ভদ্রতার সাথে, হ্যাঁ, এরকম ভাবে আপনার নম্রতার সাথে আমাদের চলাফেরা হবে, আমাদের উঠা বসা হবে। এগুলা, এই মার্কাটা জাহান্নামী মানুষের মার্কা না জান্নাতি মানুষের? জান্নাতি মানুষের মার্কা। এরাই হইল আল্লাহ পাকের ভিআইপি বান্দা। আর নবীজি বলেন যে আমি কি তোমাদেরকে এই কথা বলে দিব যে জাহান্নামী মানুষ কারা হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ বলে দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী যারা, ওই সমস্ত মানুষ হলো জাহান্নামী যারা কোথায় কোথায় বিগড়ে যায়, ভাষাগত দিক থেকে,
চরিত্রগত দিক থেকে কিটকিটে মিজাজের অধিকারী এমন মানুষ মনে হয় আমরা সমাজও নাই। কথা বলে আসেনি না নাই? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, যারা কথায় কথায় বিগড়ে যায়, কিটকিটে মিজাজ, অল্পতেই রেগে যায়, ওদের বেলায় আমি বলি নাই, আমার নবী বলেন ওরা হবে জাহান্নামী। জুড়ে বলি নাউজুবিল্লাহ, চিল্লায়া বলি নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দার কাছে দুইটা পাওনা, এর মধ্যে একটা হলো বন্দা গোলামি করবে কার? জুড়ে বলেন কার? আমরা গোলামির জন্য সৃষ্ট। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা গোলামির জন্য সৃষ্ট। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। আর আল্লাহর গোলাম কারা? প্রকৃত গোলামের যে 13টা মার্কা, এর মধ্যে 1 নম্বর হলো ওরা জমিনের মধ্যে শান্ত, ভদ্র, সুশৃঙ্খলতার সাথে চলাফেরা করে। ওরা উশৃঙ্খল হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা, এই জন্য এইদিকে আর যাব না। আরেক 2 নম্বর, আল্লাহ পাকের ভিআইপি বান্দা যারা, খাস বান্দা যারা, এদের 2 নম্বরের একটা গুণ হইল ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাকের খাস বান্দা যারা, ভিআইপি বান্দা যারা, এদের আরেকটা গুণ হলো, মহান আল্লাহ বলেন, ওরা যখন কোনো আপনার জাহিলের সাথে, কোন মূর্খের সাথে আলোচনায় রত হয়, আর সে যদি অভদ্র জনিত কোনো কথা বললেও ফেলে, তখন তারা বলে ক্বালু সালামা। কি বলে? সালাম জানায়, সালাম। এইটা আমরা আসসালামু আলাইকুম বলি, এই সালাম নয়। ভাই আপনি আমার থেকে নিরাপদ, ভাই আমি চলে যাই, আর তোমার সাথে আমার কথা হবে না, এমন ভাবে তারা আপনার অভয় দিয়া সালাম জানাইয়া তারা চলে আসে। ওরা ঝগড়াটে হয় না। আল্লাহ পাকের খাস বান্দা যারা, ওরা কি হয় না? ঝগড়াটে হয় না। এই কথার প্রেক্ষাপটে আমি আপনাদেরকে বলি, অর্থাৎ এই যে আপনার খারাপ ব্যবহার যদি সে করেও থাকে, আপনি বদলা নিবেন খারাপ দিয়া না বালা দিয়া? কোনটা দিয়া? বলেন কোনটা দিয়া? কারণ খারাপ আর ভালো দুইটা সমান নেই। কথা বলেন, দুইটা কি নয়? সমান নয়, বেশ কম। কোরআনের বহু আয়াতের মধ্যে এর উদাহরণ রয়েছে, সেই দিকেও যাব না। কোরআন কারীমের মধ্যে এক আয়াতে আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ উভয়টা আল্লাহ কি বলছেন? সমান। সমান। যারা আলেম আর আওয়াম, গুণগত দিক থেকে ওরা 2 জন সমান নেই। 2 জন দেখতে আপনার মানুষ, কিন্তু ওই 2 মানুষের মধ্যে গুণগত দিক থেকে পার্থক্য আছে না নাই? ভালো আর মন্দ, এই তো 2টা পার্থক্য। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে, ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যাপারে একটা ওয়াকিয়া বলা মশহুর। তার কাছে একজন যুবক আসে, সাক্ষাৎ করেই কোনো কথা নাই, বার্তা নাই, নিরপরাধ আবু হানিফাকে গালের মধ্যে টাস করে একটা চড় মারে দিছে। কইবানি জুড়ে নাউজুবিল্লাহ। খামটা ভালো করছে? কি করছে? কি করছে? খারাপ কাজ করছে। ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, ভালো এবং মন্দ উভয়টা সমান নয়। ইদফা বিল্লাতী হিয়া আহসান, যেটা উত্তম ওটা দিয়া খারাপকে তুমি ভালো দিয়া কি করো? বদলাইয়া দাও। এই কথা কার? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি
ওই যুবকের হাত ধরলেন, হাত ধরে যেই হাত দিয়া ইমামে আজম আবু হানিফাকে চড় মারছিল, এই হাতকে তিনি এমন ভাবে এরকম ভাবে মালিশ করতেছেন আর বলছেন, ভাইয়া আপনার কি কষ্ট হয়েছে? সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো, তুমি আমাকে যেই ওজনের একটা চড় মেরেছ, আমিও তোমার মতো যুবক, চাইলে তোমাকেও একটা চড় মারতে পারতাম, কিন্তু মারলাম না। সুবহানাল্লাহ। রে যুবক, আমি চাইলে তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থায় যাইতে পারতাম, তো যাব না। আরে যুবক, আমি চাইলে তোমাকে বদদুয়া দিতে পারতাম, তো বদদুয়াও দিব না। আরে যুবক, আমি শেষ রজনীতে উঠে রব্বে কারীমের কাছে তোমার বিরুদ্ধে ফরিয়াদ জানাইতে পারতাম, কিন্তু ফরিয়াদ জানাবো না। সুবহানাল্লাহ। ওরে যুবক, কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, সমস্ত হাসরবাসী দুইটা ভাগে বিভক্ত হইয়া যাইবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। রে যুবক, আল্লাহ পাক যদি আমাকে দয়া করে মায়া করে জান্নাতীদের দলভুক্ত করেন, আরে যুবক, হাসরের ময়দানে তিন শ্রেণী মানুষেরা সুপারিশ করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ও যুবক, হাসরের ময়দানে আম্বিয়ায়ে কেরাম সুপারিশ করবেন, উলামায়ে কেরাম সুপারিশ করবেন, আর শুহাদায়ে কেরাম সুপারিশ করবেন। ও যুবক, আমি আবু হানিফাকে যদি মহান আল্লাহ সুপারিশের জন্য কবুল করেন, যুবক রে কথা দিলাম, তোকে নিয়া তোকে হাতে ধরে ধরে আমি আবু হানিফা জান্নাতে যাব। এই যে একটা আদর্শ দেখেছি, এই যে একটা সুন্দর ব্যবহার দেখেছে, আখলাক দেখেছে, এই আখলাক দেখার সাথে সাথে সে নিজেকে আর সামলাইয়া রাখতে পারে নাই। সে আল্লাহর দরবারে মাটিতে লুটিয়ে পড়েছে, সাজদায় জাপায়া পড়েছে, আর বলল, ও হুজুর, আবু হানিফা হিসাবে চিনেও না। হুজুর, আপনি আসলে কি মানুষ না কোন ফেরেশতা? আমি কার সাথে কোন কাণ্ড ঘটাইলাম আমি তো জানি না। আমার দ্বারা এমন একটা অন্যায় হয়ে গেল, আপনি তো কোনো প্রতিশোধ নেবেন তো দূরের কথা, এই যে আপনি বর্ণনা শোনাইলেন, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আগে আমাকে মাফ করুন, আর আল্লাহর দরবারে আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই আদর্শ দেখে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই যুবকের জন্য রব্বে কারীমের দরবারে এমন দোয়া করেছেন, বললেন তোমাকে তো মাফ করে দিলাম। এখন যুবক বলে, হুজুর, আপনার কাছ থেকে আর দূরে সরে থাকবো না। বলে, কোথায় থাকবা? বলে, আপনার কাছেই আমাকে রাখবা। ওই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সংস্রবে থেকে দেখে ওই যুবকটা এক সময় আল্লাহর ওলিতে পরিণত হয়ে, ওই যুবকটা এক সময় আপনার জগৎ বিখ্যাত ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটা কেমন হইল? কেমনে? যে এটা হলো আদর্শের দিক থেকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার উদাহরণ তার জামানায় নয়, শুধু এই ইমামে আজমের মতো
বড় ইমাম আর জগতে কেউ আছে? আপনারা বলেন আছে? মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে দুঃখ লাগে ওই জায়গায়। অনেক মানুষ আছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পর্কে যে বিষোদ্গার করে, এমন ভাবে আপনার মন্তব্য করে, এই সমস্ত মন্তব্যের দ্বারা বোঝা যায় এরা নির্ঘাত ইমামে আজম নয় শুধু, কারণ ইমামে আজম রহমতুল্লাহি আলাইহির ঋণ কোন মুসলমান কোনদিন শোধ করতে পারবে? পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম, কথা আরেক দিকে চলে যাচ্ছে। বলতেছিলাম যে আল্লাহ পাকের যারা ভিআইপি বান্দা, এদের 13টা আলামত রয়েছে। এর মধ্যে 2টা আলামতের কথা আমি বললাম, এগুলো ধারাবাহিক বলা কিন্তু মূল উদ্দেশ্য না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের 1 নম্বর হক হলো বান্দার কাছে পাওনা, যে ওরা দাসত্ব করবে কার? যারা বলেন কার? 2 নম্বরে আল্লাহ পাকের একটা পাওনা হইল বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। যারা বলেন পারবে। অতএব আল্লাহ পাকের 2টা পাওনা আমাদের কাছে, বান্দার কাছে পাওনা হইলো 2টা। একটা হইলো আল্লাহ পাকের গোলামি করা, এটা আল্লাহর পাওনা কার কাছে? দুইটা বলি ভাই। আর 2 নম্বর হলো আল্লাহর পাওনা আরেকটা, আল্লাহকে লা শরীক জানতে হবে। আল্লাহ লা শরীক, আল্লাহ পাকের কোন শরীক আছে? কথা বলেন আছে? আল্লাহর সাথে যদি কেউ কোনো কিছুকে শরীক করে, সাথে সাথে কাফির, সাথে 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 সাথে। যেমন একটা উদাহরণ, এটা মশহুর উদাহরণ, সবারই জানা আছে। আচ্ছা বলেন, দুনিয়াতে সব কিছুর দাতা কে? আতা কুল্লা শাইইন সুম্মা হাদা। সবকিছুর দাতা আল্লাহ। এর মধ্যে যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলি কে? কোন নবী হলে সন্তান দিতে পারবেন? পারছেন? কোনদিন কোন নবীরও এই ক্ষমতা নাই। নবীর সন্তানের দরকার, নবী কার কাছে চাইছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যা বলেন, আল্লাহর নেককার বান্দাগণ সন্তান চায় কার কাছে? কার কাছে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বে করিমের দরবারে নেককার বান্দা যারা আছে, ওরাও সন্তান চায়, বিবি চায় কার কাছে? আল্লাহর কাছে। তাহলে সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ও আমার ভাইরা, সন্তান দেওয়ার মালিক, সব কিছু দেওয়ার মালিক যিনি আল্লাহ। এখন যদি কেউ কোনো মাজারের কাছে গিয়া বলে, বাবা শাহ জলাল, বাবা শাহ ফলান, 5 বছর হইল, 10 বছর হইল, 15 বছর হয়ে গেছে, বিয়া করলাম, একটা সন্তান পাইলাম না, দেও না একটা সন্তান, দয়া করে আমাকে দেও না, দেও না বাবা, একটু দেও দেও, এইভাবে যদি গিয়া বলে, এখন মুসলমান রইল না টাটকা কাফির? হাজমা কাফির না টাটকা কাফির? একবারে টাটকা। এমন ভাবে যদি কেউ
আপনার কোন মাজারের কাছে কোন পীরের কাছে গিয়া যদি এমন ভাবে সন্তান হওয়ার জন্য ভক্তি দেয় আর হয় দেও না একটা দেলাও বেশি নাই একটা দেলাও এমন ভাবে যদি বলে এ মুসলমান না কাফির আদা কাফির না পুরা কাফির আদা না পুরা হাফ নয় ফুল ফুল কাফির এতে কোনো কি নাই সন্দেহ সব কিছু যে আল্লাহ দিতে পারেন সন্তান ওই আল্লাহ দিতে পারেন হ্যাঁ রিজেক্ট দেওয়ার মালিক ওই একই আল্লাহ আল্লাহ কয়জন রে ভাই ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম আল্লাহ পাক বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম তোমাদের ইলাহ ইলাহুন ওয়াহিদ কয়জন আরো যে বলে কয়জন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি রহমান তিনি রহিম ও দুস্তা বুজুর্গ তাহলে আমরা সর্ব অবস্থায় আল্লাহকে আমরা জানবো একজন মানবো একজন অন্তরে বিশ্বাস করবো আল্লাহ কয়জন আমাদের ঈমান ইহুদিদের মতো নয় কথা বলেন ঠিক কিনা আমাদের ঈমান খ্রিস্টানের মতো নয় ঠিক কিনা আমাদের ঈমান তৃতীয়বাদের মতো নয় কারণ ওরা যেভাবে আল্লাহ বিশ্বাস করে আমরা এইভাবে আল্লাহ বিশ্বাস তিনটা হলো আদেশ তিনটা হলো নিষেধ মোট হইল 6টা এই 6টার মধ্যে প্রথমটা হলো এই আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন 6টার 1 নম্বরটা হলো নির্যাস কথা হলো হে দুনিয়ার মানুষেরা তোমরা ইনসাফ করো কি করো ইন্না লিল্লাহ জবাব দেন না কি করো বলেন কি করো আল্লাহ পাক প্রথমে ইনসাফের ওয়াজ করছেন ইনসাফ নিয়ে গত কাল আলোচনা হয়েছে তো বলেছিলাম ইনসাফ করো এর মর্ম হইল যার কাছে যার পাওনা আছে পাওনাটা পূর্ণ মাত্রায় পরিশোধ করো পাওনা পরিশোধ বলেন কি পরিশোধ কি পরিশোধ আমার কাছে যদি আপনার কোনো পাওনা থাকে এটা পরিশোধ করা মানে ইনসাফ করা তাহলে আমার দায়িত্ব হইলো আপনার পাওনা দিয়া দেওয়া আর আপনার অধিকার হইল ওই পাওনাটা পাওয়া তাহলে দেওয়াটা হইলো দায়িত্ব বলেন দেওয়া পাওয়া অধিকার পাওয়া দেওয়া হইলো দায়িত্ব আর পাওয়া হইলো অধিকার এই ব্যাপারে বলেছিলাম সব ফাউন্ডার বলেন সব ফাউন্ডার একবারে সব ফাউন্ডার আবার সব দেওয়ানদারও ফাউন্ডারও তো বলেছিলাম তালিকা হিসাবে একটা তালিকা বলেছিলাম যে দুনিয়ার সমস্ত মানব দানবের কাছে প্রথম ফাউন্ডার হলেন আল্লাহ প্রথম ফাউন্ডার জুড়ে বলেন আরো জুড়ে বলেন সর্বপ্রথম ফাউন্ডার কে আল্লাহ আল্লাহ আমাদের কয়জন ওই পয়েন্টের আলোচনায় গতকাল ছিলাম আর অসমাপ্ত রয়েছিল যাই হোক তো সর্বপ্রথম ফাউন্ডার হইলেন আল্লাহ
আর দেওয়ানদার হলেন মানব দানব, মানব দানব, মানব দানব, অর্থাৎ মানুষ আর জিন্নাত। কারণ শরীয়তের মুকাল্লাফ ওই দুই শ্রেণী, আপনার মানুষ আর জিন। এরা হলো শরীয়তের মুকাল্লাফ আহলিয়ত যাকে বলা হয়। এদের কাছে ফাওনাহার আল্লাহ। পাওনা হইল দুইটা, গতকাল বলেছি। কয় পাওনা? আল্লাহর পাওনা মানব দানবের কাছে কয়টা? জবান খুলেন, কয়টা? দুইটা। একটা গতকালকে বলেছিলাম যে 1 নম্বর পাওনা হইল যে মানব দানব ওরা ইবাদত বন্দেগী করবে, দাসত্ব স্বীকার করবে। ইবাদতটা হবে এমন যেই ইবাদতের মধ্যে আপনার কোনো প্রকারের বেদাত নাই, বেদাত মুক্ত আমল। বলেন কি মুক্ত? বেদাত মুক্ত আমল। যেরকম ভাবে কামিল ইমানদার হওয়ার জন্য শিরিক মুক্ত ইমান লাগবে, এইরকম ভাবে আল্লাহ পাকের দাসত্ব গোলামি করব, এইগুলা হবে আপনার কি মুক্ত? বেদাত মুক্ত। কি মুক্ত? বেদাত। যাক, সেটা আরেক সাবজেক্ট। এইদিকে বলা গেলে আপনার মূল পয়েন্টটা চলে যায়। তো প্রথম পাওনা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম পাওনা হইল বান্দার কাছে যে বান্দা গোলামি করবে একমাত্র কার? আল্লাহ। দাসত্ব স্বীকার করবে একমাত্র আল্লাহ। আয়াত বলেছিলাম এই মর্মে কোরআনের সূরা জারিয়াত থেকে একটা আয়াত গতকাল বলেছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন জিন্নাত আর ইনসানকে আমি একমাত্র আমার গোলামির জন্য, আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে আপনার এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমরা আমার গোলামি করবে, দাসত্ব করবে। তোমাদের কাছে আমার প্রথম পাওনা হইল তোমরা আমার ইবাদত করবে। ইবাদত করব আল্লাহর, এটা বান্দার কাছে কার পাওনা? কথা বলেন। 2 নম্বরের পাওনা হইল আমার সাথে শরীক করতে পারবা না। আল্লাহ বলেন আমাকে লা শারিক জানতে হবে। এটা বান্দা তোমাদের কাছে আমি আল্লাহর পাওনা। আল্লাহকে লা শারিক জানতে হবে। আল্লাহর কোন সমকক্ষ আসেনি। এক শ্রেণী কাফিরেরা, সব কাফিরেরা নাই, এক শ্রেণী কাফির। কাফিরদের মধ্যে তো বিভিন্ন শাখা পোশাখা আছে, জাত বেজাত আছে। কোন কোন কাফিরের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন যে এদেরকে জিন্দেগিতেও হেদায়ত করবেন না। যেমন আবু জেহেলের ব্যাপারে বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এরা হেদায়ত পায় নাই। আবুল হাবের ক্ষেত্রেও এরকম ভাবে আল্লাহ বলেছেন ওরাও হেদায়ত পায় নাই। আবার কোন কোন সাধারণ কাফির, অনেক কাফিরদেরকে মহান আল্লাহ এখনো হেদায়ত দিচ্ছেন, আর কিয়ামত পর্যন্ত হেদায়ত পাইবে। তো সব কাফির নাই, কিছু কিছু কাফিররা এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে তাদের বিশ্বাস হইল আল্লাহ পাক 3 জনের তৃতীয় জন। আমি আপনাদের অনুভূতি বুঝতে পারলাম না। ওহান হুনার বাদে নাউজুবিল্লাহ লাগি সময় লাগবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফিরেরা বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। চিল্লায় বলে নাউজুবিল্লাহ।
এক শ্রেণী কাফিরেরা ওরা বলে আল্লাহ হলেন 3 জনের তৃতীয় জন। আরো জোরে বলেন। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে ঈসা আলাইহিস সালাম 3 খোদার এক খোদা। মরিয়ম আলাইহিস সালামকে বলে 3 জনের আরেকজন। তো তারা তৃতীয়বাদে বিশ্বাসী, 3 খোদায় বিশ্বাসী। যদি কেউ 3 খোদায় বিশ্বাসী হয়, সে কি আল্লাহকে লা শরীক মানছে? কথা বলেন, মানছে? তাহলে আল্লাহর ভাওনা দিছে? বলেন দিছে? অতএব ইহুদিরা বলে, গতকাল আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ وقالت النصارى المسيح ابن الله ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। খ্রিস্টানেরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। বুঝে থাকলে বলুন। একবার বলে ঈসা আলাইহিস সালামকে উনি খোদা, আর আরেকবার বলে ছেলে, আল্লাহর ছেলে। আচ্ছা বলেন, আল্লাহর কোন বউ আছে? জোরে বলেন। আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লা ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা। সুবহানাল্লাহ। আমার কেমনে সন্তান হবে? আমার তো কোনো বউ নাই। খোদা কে বলেন? বলেন, কে বলেন? আল্লাহ বলেন আমার তো কোনো বউ নাই। অন্য জায়গায় আছে সুবহানাল্লাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, যে আল্লাহ পাকের সন্তান হবে, এইগুলার থেকে মহান আল্লাহ মুনাজ্জাহ, মহান আল্লাহ পবিত্র। আল্লাহর সন্তান হবে এটা আল্লাহর শান নয়। আল্লাহর বিবি থাকবে এটা আল্লাহর শান নয়। আল্লাহ হলেন এমন জাত, সুবহানাল্লাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ। আল্লাহ পাক এই সমস্ত থেকে পবিত্র। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো বউ নাই। আল্লাহ পাকের এই সবগুলা থেকে আল্লাহ মুনাজ্জাহ, সবগুলা থেকে পবিত্র। আল্লাহ ওয়াহিদ। আল্লাহ হলেন খালিক। আল্লাহ হলেন খালিক, সৃষ্টিকর্তা, রব্বে করিম, এমন জাতে বারি যার কোনো শরীক। চিল্লায় বলেন। এখন যারা এই ধরনের আকীদা পোষণ করে, এরা কি আল্লাহকে লা শারীক মানছে? আল্লাহর পাওনা দিছে? অতএব তুমি আল্লাহর পাওনা দেও নাই। আল্লাহর পাওনা ছিল আল্লাহকে লা শারীক মানবা। আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো কন্যা নাই, আল্লাহর কোনো বিবি নাই। এইগুলার থেকে আল্লাহ পবিত্র। বলেন, এগুলা থেকে আল্লাহ কিতা পবিত্র। এই আপনার এই সমস্ত কথা বলে যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, ওরা মুমিন না মুশরিক? এরা আল্লাহর পাওনা দিছে? বলেন দিছে? দিছে? দেয় নাই? এই শুধু শিরকের উপরে আলোচনা করা গেলে তো দীর্ঘ সময়ের প্রয়োজন, এই দিকেও যাব না। আল্লাহর পাওনা হইল বান্দার কাছে 2টা। 1 নম্বর হইল বান্দা আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, ইবাদত বন্দেগী করবে। এটা কার কাছে? কার পাওনা? কার কাছে? কার পাওনা? বন্দার কাছে আল্লাহর পাওনা। জুড়ে বলেন, কার কাছে কার পাওনা? ইয়াদ রাখবেন, জীবন ভর মনে থাকলে আমাদের লস হইব না লাভ হইব। তাহলে এই গান মসজিদ থেকে বেরিয়ে যাইবার সময় বলে যাইব না, মনে থাকবো। এই ভাওনা কার কাছে? কার ভাওনা? বন্দার কাছে।
একটা পাওনা হইলো বান্দা ইবাদত করবে, গোলামি করবে আল্লাহর, আর আরেকটা হলো আল্লাহকে লা শারীক বিশ্বাস করতে হবে, আল্লাহর সাথে কোনো অংশ স্থাপন করতে পারবে না। এই ব্যাপারে কিন্তু কোরআনের অজস্র আয়াত রয়েছে, সেই দিকেও বলার সুযোগ নাই, সময় তো কম। বান্দার কাছে আল্লাহর হইল দুই পাওনা, দুইটা বললাম, এটা মৌলিক পাওনার কথা বললাম। আল্লাহর কাছে বান্দার পাওনা হইল একটা, সংক্ষিপ্ত। আর অন্যান্য হাদিসের আলোকে বলতে গেলে বলা যাবে বান্দারও দুইটা পাওনা আছে আল্লাহর। কয়টা? কথা বলে দুইটা পাওনা। একটা পাওনা হইল এই, আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। বান্দা আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আরেকটা হইল বান্দাকে আল্লাহ পাক তার ওই যে আল্লাহর পাওনা দেওয়ায় বান্দাকে আল্লাহ বলেন, ও বান্দা তোমাদের পাওনা আমি দেয়া দিব। এর অর্থ হইল আল্লাহর কাছে বান্দার পাওনাটা হইল জান্নাত। সুবহানাল্লাহ। এটা কোরআনের আয়াত দিয়ে আপনার প্রমাণ রয়েছে। কোরআনে কারীমের এক আয়াত আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا إن الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা শিরক মুক্ত ঈমান আনয়ন করবে, বেদাত মুক্ত আমালে সালেহা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মহান আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ওই জান্নাতুল ফিরদাউসে তাদের মেহমানদারির আপনার আল্লাহ পাক মেজবান হইয়া বান্দার মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের অন্য আয়াতে এই কথাটা আরো ক্লিয়ার করে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। এই যে আয়াত সূরা হামিম আস-সিজদা, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক যত আলোচনা করেছেন ধারাবাহিক সবগুলো আয়াতের তর্জমা না বলে শুধু আমাদের মহল্লা ইস্তেশহাদ মূল পয়েন্টটা শুধু আলোচনা করি। দেখেন, আল্লাহ পাকের পাওনা বান্দার কাছে ছিল, বলেন, আর বান্দার একটা পাওনা ছিল আল্লাহর কাছে জান্নাত। এই তো আসলে মাগফিরাত, মাফ করে দেওয়া একটা, আর আরেকটা পাওনা কি বলে? জান্নাত। ওই আয়াতের মধ্যে জান্নাতের আলোচনা আসে,
ফেরেশতারা যত বিষয়ে বান্দাকে সুসংবাদ শোনায় তার মরণের সময়, এর মধ্যে একটা হইল ওয়া আবশিরু বিল জান্নাহ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর পাওনা তুমি দুনিয়াতে আদায় করেছো, আল্লাহ পাকের গোলামি করেছো, আল্লাহকে লা শরীক জেনেছো, কোনদিন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো নাই। মরণের কালে শুনিয়া নেও তোমার যে একটা পাওনা রব্বে করিমের কাছে ছিল, ওই পাওনা হলো জান্নাত। সুসংবাদ গ্রহণ করে নাও। জান্নাতে পৌঁছার আগেই বান্দা এখনো দুনিয়াতে রয়েছে, ওই জান্নাতের সুসংবাদটা মরণের সময় ফেরেশতার মাধ্যমে মহান আল্লাহ ওই বান্দাকে বলেন যে মরবা, আর আমার ওয়াদা, আমার তোমার সাথে কৃত ওয়াদা যে জান্নাত, আমার হক তুমি আদায় করেছিলে, হ্যাঁ আমার হওনা তুমি দিয়েছিলে, এখন তুমি একবার মরবাই আর একবার জান্নাত পাইয়া যাইবাই। আমার হওনা তুমি দিয়েছো, তোমারটাও আমি দিব, এই অঙ্গীকার আল্লাহ পাক রব্বুল আলামিন যে করেছিলেন, বন্দাকে এটা ফেরেশতা জানাইয়া দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, পাওনা তো বহুত, আপনার তালিকা গতকালকে বলেছিলাম, একটা বললাম যে আল্লাহর কাছে বন্দার পাওনা আর বন্দার কাছে আল্লাহর পাওনা, সংক্ষিপ্ত মাত্র আলোচনা করেছি। আরো কিছু তালিকা শোনাই। এর আগে আমি বলতে চাই যে আল্লাহর যত পাওনা আছে এইগুলা আমি মনে করুন দিলাম না, আল্লাহ পাক কি আমাকে এমনিও ফাও জান্নাত দিয়া দিবেন? আপনার পাওনা যদি আমি আগে না দেই তো আমারটা আপনি দিবেন কেমনে? এই জন্য আল্লাহর কাছে জান্নাত আমরা তো চাই, সওয়াল করি, সব সময় দোয়াও করি, কিন্তু আল্লাহর পাওনা আমাদের উপর যা রয়েছে যথারীতি নিয়ম মতো আল্লাহ পাকের যত পাওনা রয়েছে এইগুলা আমাদেরকে পরিশোধ করা লাগবো নি না লাগতো না? কথা বলে লাগবো। আল্লাহর পাওনা যদি আমি পরিশোধ না করি, আল্লাহর পাওনাটা আমি না দেই, আর এমনি খালি জান্নাতের সওয়াল করলাম, এটা জুলুম ছাড়া আর কিছু না। এই জন্য আল্লাহর পাওনাও দিব, আল্লাহর কাছে জান্নাতের সওয়ালও করব, উভয়টা দরকার না দরকার নাই? কথা বলেন। দোস্ত বুজুর্গ, লম্বা আলোচনা হয়ে যাবে, এই জন্য আর এইদিকে গেলাম না। আরেকটা পাওনা হইল নবীর কাছে উম্মতের পাওনা, উম্মতের কাছে নবীর পাওনা। কথা বলেন। আরেকটা পাওনা হইল নবীর কাছে উম্মতের পাওনা, আর উম্মতের পাওনা হইল আরেকটা নবীর কাছে। তাহলে নবীও পাওনাদার, উম্মতও, নবীও দেওয়ানদার, উম্মতও দেওয়ানদার। এই ধারাবাহিকতায় ফেরেশতার কাছে মানুষের পাওনা আছে, মানুষের কাছে ফেরেশতারও পাওনা আছে। আমি আগে কয়েকটা তালিকা বলে দেই, আর সময় যতটুকু থাকবে হুজুর আবার আগ পর্যন্ত বলবো, আর না হয়তো আর কিছু আপনার করার নাই। আরেকটা তালিকা হইল উস্তাদের কাছে ছাত্রের পাওনা আছে না নাই? ছাত্রের কাছে উস্তাদেরও পাওনা আছে। সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছে সন্তানের পাওনা নাই। কথা বলেন, আসেনি না নাই? ওই ধারাবাহিকতায় ফির সাহেবের কাছে মুরিদের পাওনা আছে, মুরিদের কাছে পাওনা আছে না নাই? ইমাম সাহেবের কাছে মুক্তাদির পাওনা আছে, মুক্তাদির কাছে ইমামের পাওনা আছে না নাই?
গতকালও বলেছিলাম সরকারের কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা নাই। কথা বলে আছে বলে এই যে আপনার শিডিউল, এই যে এই আয়াতের তফসিরের অনুকূলে আপনার লম্বা আলোচনার নির্যাস কয়েকটা আপনার তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম, একটা থেকে আলোচনা করি। ইমামের কাছে মুক্তাদির পাওনা, মুক্তাদির কাছে ইমামের পাওনা, এই পয়েন্টের উপরে একটা আলোচনা করি। হাদিস শরীফের মধ্যে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, قال النبي صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن مؤتمن وفي رواية اللهم أرشد الأئمة واغفر للمؤذنين। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদেরকে বলছেন আল ইমামু জামিনুন, ইমাম হলেন দায়িত্ববান ব্যক্তি, ওয়াল মুআজ্জিনু মু'তামিনুন, মুআজ্জিন হলেন আমানতদার। এই হাদিসের প্রথম অংশ আল ইমামু জামিনুন, ইমাম হলেন দায়িত্ববান ব্যক্তি। বলে কিসের দায়িত্ব? বলে ইমাম যিনি হবেন, ইমাম নিজের নামাজের ও তার গাড়ে দায়িত্ব, পিছনে যত মুসল্লিয়ান মুক্তদিয়ান আছেন এদের নামাজের দায়িত্ব কার? কথা বলেন। এই জন্য ইমাম সাহেবের আপনার উভয় লাইনে আপনার হাদিস পাওয়া যায়, নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ দুটোটা দিক আছে। এক হাদিসের মধ্যে আছে পজিটিভ একটা দিক। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে তিন শ্রেণী আমার উম্মত এমন অবস্থায় হাসরের ময়দানে উঠবে, ওরা নূরের মুঠির মধ্যে অর্থাৎ মেশকে আম্বরের পাহাড়ের মধ্যে ওরা মুক্তা নামক আপনার এমন একটা কি আছে সুঘ্রাণ আছে, ওর পাহাড়ের মধ্যে তারা আরোহণ করবে, সবাই তাদেরকে চিনতে পারবে। ওই ধরনের মানুষটা হলো তিন শ্রেণী মানুষ। এর মধ্যে এক শ্রেণী হইল মসজিদের ইমাম, সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হইল মসজিদের মুয়াজ্জিন, আর আরেক শ্রেণী হইল ওই আপনার গোলাম যে তার মনিবকেও খুশি রাখছে, আল্লাহকেও খুশি রাখছে। এই তিন শ্রেণী মানুষ এমন, ওরা হাসরের ময়দানে সবার উপরে থাকবে, সবাই তাদেরকে দেখে ঈর্ষা করবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকটা হাদিসের মধ্যে আছে ইমাম সাহেব তিনি যে নামাজ পড়ান তার পিছনে যত হাজার হাজার মুসল্লিয়ানে কেরাম আছেন, সকলের নামাজ আল্লাহর দরবারে কবুল হইলে পরে যেই সওয়াবটা হবে, কাহারও সওয়াবের মধ্যে কোনো ত্রুটি হবে না, কমতি হবে না। এই ইমামতের দায়িত্ব নেওয়ার কারণে তার নামাজের সওয়াব তো আলাদা পাইবই পাইব। হাজার হাজার মুসল্লিরা ওরা নামাজ আদায় করে যেই সওয়াব পাইবে, মহান আল্লাহ তাকে একাই অতটুকু সওয়াব দেয়া দিবে।